আসসালামু আলাইকুম সবাইকে। সকালে নাস্তা শেষ করে বাসার কাজ শেষ করে সবাই আজকে ছাদে এসেছি। গতকালকে এইরকম রোদ ছিল না বিধায় ছাদে আসা হয় নাই। সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা ছিল, তো আজকে একদম ঝলমলে রোদ, তাই ছাদে এসেছি। আর ছাদে এসে আমার একটু ধনিয়া পাতা দরকার ছিল, বাসায় একদম শেষ হয়ে গিয়েছে। আর আমাদের ধনিয়া পাতায় কিন্তু দেখেন ফুল এসে গিয়েছে, আর এটার ঘ্রাণটা খুবই সুন্দর লাগছিল। তো আজকে আমি মাছ রান্না করব, কিন্তু বাসায় কোনো ধনিয়া পাতা নেই। তো ভাবলাম আজকে এখান থেকে উঠিয়ে ফেলি। এখানে আরও অনেক ছোট ছোট ধনিয়া পাতা আছে, যেটা ওরকম দেখা যায় না, খুব সূক্ষ্মভাবে মানে ক্যামেরায় ধরলে দেখা যাবে হয়তোবা, তাই আমি আপনাদেরকে হাতেই দেখাচ্ছি কত সুন্দর। আর ঘ্রাণটাও অন্যরকম। আর এই ধনিয়া গাছগুলো আমি বুনেছিলাম একদম সরিষা গাছ যখন বুনি তার কিছুদিন আগে, কিন্তু সরিষা গাছ দেখেন কত বড় হয়েছে। ধনিয়া পাতাগুলো বেশি একটা বড় হয়নি, কিন্তু ফুল এসেছে, চারিপাশে ঘ্রাণে মোমো করছে। আর আজকে আমাদের বাসার সবাই ছাদে আসলেও আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, সেখানে আমার মেয়েকে বসিয়ে রেখে এসেছি। কারণ এই সময় আমার শাশুড়ির কাছে সবসময় মানুষ থাকা প্রয়োজন, তাই ওকে বললাম তুমি বসো, আর আমরা সবাই এসেছি। আর আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি ছাদ বাগানে সব সবজি লাগিয়েছো ঠিক আছে, কিন্তু এরকম সরিষা বা এই ধরনের এইগুলো কেন দিয়েছো? তো আমি তাকে বললাম যে এই সরিষার ফুলের একটা ঘ্রাণ আছে, আর এই সরিষার ফুলের জন্য প্রজাপতি মৌমাছি আসবে, আর তখন মনে হবে বাগানটা পরিপূর্ণ। তাই আমি কিছু ফুল গাছের চিন্তা ভাবনা করে সরিষা গাছ বুনেছি। না আসলে মোটামুটি আমি আমার যে ধরনের প্ল্যান ছিল পুরোটাই আমি চেষ্টা করেছি এই বাগানে করার। আর দেখতেই পাচ্ছেন একদম ঝলমলের রোদ, আর আমরা সকলে বসে আছি। আর আপা এই ফাঁকে এসে কাপড়গুলো একটু রোদ্রে দিয়ে যাচ্ছে, যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আসলে শীতের দিনে কাপড় শুকানো খুব মানে রোদের প্রয়োজন, আর এইরকম রোদ্রে শুকালে কিন্তু কাপড়ের জন্য অনেক ভালো। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আপারও একটু ভিডিও করে নেই। আর আমাদের বাসার মানুষগুলো খুব এই রোদ্রে বসাটাকে খুব এনজয় করছে, কারণ এই শীতকালে এটারই মনে হয় একটু অন্যরকম ফিলিংস কাজ করে। রোদ্রের মধ্যে বসে একটু গল্প করা, খুনসুটি করা, এটাই করছিল আসলে মূলত তারা। আর আমি ছাদ বাগানে আসলে বসে থাকি না, আমার কিছু না কিছু করতে ইচ্ছা হয়, আর না করতে পারলে আমারও ভালো লাগে না। তো প্রথমে এসেই আমি গাছে পানি দিয়েছিলাম, তারপরে আমি ভাবলাম এখানে যে আমি জৈব সার বানাচ্ছি, যেটা গাছের জন্য খাদ্য হিসেবে আমি পরবর্তীতে দিব, সেই জৈব সারগুলোকে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যত বেশি এটা ড্রাই হবে তত গাছের জন্য খুব ভালো হবে, কারণ একবারে ভেজা ভেজা অবস্থায় যদি পচাই তাহলে সেখানে পোকামাকড় হয়, এবং সেটা গাছের জন্য আমি দেখছি খুব একটা ভালো হচ্ছে না। তাই আমি একদম শুকিয়ে সেটাকে ড্রাই করে তারপরে গাছের মাটির সাথে মিশিয়ে তারপরে গাছের মধ্যে দিচ্ছি, এতে করে গাছের একটু মানে ভালো হচ্ছে, বিধায় আমি এই কাজটা করছি। আর মূলত প্রতিদিনেরটা প্রতিদিন আমি সাথে সাথে দেই না, আগে একটু ওটাকে অন্য সাইডে শুকিয়ে নেই, একটু মোটামুটি শুকানো হয়ে গেলে তারপরে আমি এই জায়গায় এসে মিলাই, যাতে করে মানে একদম ড্রাই জিনিসের সাথে ভেজা জিনিস দিলে আবার সেগুলো ভিজে যেতে পারে, এই জন্য আগে একটু ড্রাই করে তারপরে এখানে দিই। আর এখানে ধরেন যে মাসকে মাস থাকলেও আর কোনো সমস্যা হবে না, আমার যখন প্রয়োজন হবে তখনই আমি গাছের গোড়ায় দিতে পারবো। এভাবেই আমার প্রতিনিয়ত সময় কেটে যাচ্ছে, নিজেকে অনেকটা এই সব কাজের সাথে যুক্ত করতে পেরে নিজেরও সময়টা কিছুটা কাটছে। আর প্রতিদিন সকালবেলা ছাদে আসলে শুধু এক ধরনের কাজ করি না, বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করি। তার